মাননীয় সভাপতি মহাশয়, প্রধান অতিথিবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, এছাড়াও মঞ্চে ফাঁকা আছে, যদিও মঞ্চই ব্যবহার করছি কথাটা, মঞ্চে উপবিষ্ট সমস্ত সুধীজন, এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মণ্ডলী, শিক্ষিকাগণ, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ এবং বর্তমান ছাত্র ছাত্রীবৃন্দ, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ আর সুধীজন যারা বিভিন্নভাবে হিতাকাঙ্ক্ষী হিসাবে এই অনুষ্ঠানে পদার্পণ করেছেন, প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে সালাম, নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। ৭৫তম জন্মদিন আজকে, ইংরেজিতে প্ল্যাটিনাম জুবলি বলি আমরা। এই যে ৭৫ কথাটা একটা অ্যাট্রাকটিভ, খুবই আকর্ষণীয়। ৭৫, ২৫, ৫৫, ৫০, ১০০, তাহলে যে ৩-২৫ হয়ে গেছে, ৩-২৫ হয়েছে, এখন একটা থাকছে সামনের দিকে যাবে। গাড়ি তো থেমে থাকবে না, এই গাড়ি চলবেই, সেই কখনো ধীরে চলবে, কখনো জোরে চলবে, কখনো আবার থেমে যেতে হবে মাঝে কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য। এই চড়াই উত্তরের মাধ্যমে আমরা এগিয়ে যাই, দেশ এগিয়ে যাচ্ছে। যাই হোক, প্রথমেই আমি শ্রদ্ধা জানাবো যারা প্রথম দিন এই বীজ পুঁতেছিলেন এই বিদ্যালয়ের, বিষ্ণুচন্দ্র বাবু এবং তার পরবর্তীকালে যারা উত্তরাধিকার, তারা তিলে তিলে এই স্কুলটাকে যেভাবে বড় করার জন্য বিভিন্নভাবে দান করেছেন, তাদের শ্রদ্ধা জানাচ্ছি আগে। আর একজনকে শ্রদ্ধা এখনই জানাতে হবে, সেটা খুবই কম্পালসারি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, তারও স্মৃতির প্রতি এই মঞ্চ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। কারণ ওনার মৃত্যুতে আমাদের এই অনুষ্ঠানের কিছুটা ক্ষতি হয়নি, কিন্তু হয়েছেও তো কিছু। কতটা হয়েছে আমরা বুঝতে পারছি, মানসিক দিক থেকে আমার ভেঙে পড়েছে অনেকেই, উদ্যোক্তারা ভেঙে পড়েছিল, এসে দেখলাম। আমি ঠিক 10টা 15তেই ঢুকে গেছি, কথা ছিল 10টায় আসতে হবে। যাই হোক, এখন এই ধরনের একটা বড় অনুষ্ঠান পরিচালনা করা একটা দুঃসাহসী কাজ, আবার না করাটা অপরাধমূলক। এই কাজে সবাই সহায়তা করেছেন, আমরা শুনলাম, ভারপ্রাপ্ত শিক্ষকের মুখ থেকে বিস্তারিত জেনেছি। আমরা যারা এসছি আজ, তারাও একটা সহায়তা করলাম এসে অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সার্থক করার জন্য। কিন্তু কী নিব এই অনুষ্ঠান থেকে আমরা? নাচ গান থাকবে, আলোচনা থাকবে, কথা থাকবে। কিছু কথা আমার বলার ইচ্ছা জাগে এই ধরনের, বিশেষ করে স্কুলে বা শিক্ষকদের মিটিং পেলে, ছাত্রছাত্রীদের সঙ্গে পেলে খুবই ভালো লাগে। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং অভিভাবকদের উদ্দেশ্যে দুটি কথা বলে আমার কথা সমাপ্ত করব। প্রথম কথা হচ্ছে, ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি যতটা সরকার আগ্রহী, অভিভাবকরা ততটা আগ্রহী। কিন্তু সরকারের একটা দপ্তর থাকে, তারা প্রতিনিয়ত এই জিনিসটা দেখভাল করেন। আমরা যারা অভিভাবক অভিভাবিকা, তাদের বেশ কিছু একটা অংশ ওই স্কুলে পাঠিয়ে দিয়েই নিদ্রায় ঘুমায় বা সংসারের কাজে লিপ্ত হই, বা আমাদের যে বৃত্তি, সেই বৃত্তিতে লিপ্ত থাকি। ছেলে কি পড়লো, কি খেলো, মিড ডে মিলটা খেয়েছিল কি না, পড়াশোনা হোমওয়ার্ক দিয়েছে কি না, সেটা করতে হবে কিনা, করাতে হবে কিনা, সাহায্য করবো কিনা। না, আমি তো প্রাইভেট দিয়েছি, অনেক গার্জেন বলে আমি তো প্রাইভেট দিয়েছি। এবং কটা দিয়েছেন? তো 1, 2, 3 তো বটেই। এখন উচ্চ মাধ্যমিকের সব বই 6টা বই, 6টা প্রাইভেট। তো সরকারি স্কুলে পড়া তাদের ছেলেমেয়েরা হোমওয়ার্ক বাড়িতেই করবে বা টিউটরের কাছে করবে। আর টিউটর যারা, তাদের তো ব্ল্যাকবোর্ড চলছে এখন, তাদের দরজার বাইরে জুতো দেখে বোঝা যাবে কতগুলি ছাত্র এখন ভর্তি আছে, ভর্তি নয় উপস্থিত আছে। তারা স্কুলের মতনই পড়ান, বেশিরভাগ ক্ষেত্রে বলছি, অপরাধ নেবেন না, আমি আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। তো তারা তো স্কুলের মতনই পড়াচ্ছেন অনেক ক্ষেত্রেই, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী আছে।
এখন কিছু শিক্ষক আর এইভাবে পড়াচ্ছেন না টিউশনে, তারা পড়াচ্ছেন হোম, অর্থাৎ আমার বাড়ি আসবে, নাতি নাতনিকে পড়াবে, 2000 টাকা নেবে, আরও বড় ক্লাস হলে আরও টাকা নেবে। ও 5 টাকায় পড়লে পড়তে হয়ে গেল 55 জন ছেলেকে বা 25-25 50কে বা 12-13 50কে 25কে পড়াতে হবে না। তাহলে এই জায়গায় আমাদের অভিভাবকদের ঘাটতি আছে বলে আমি মনে করি। যদি না থাকে খুব খুশি হব আমি, এবং যদি না থাকে তো থাকবে না কিছু অবশ্যই, কারণ তারা অবশ্যই সচেতন অভিভাবক।